দর্শক বন্ধুরা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? পাকিস্তানকে যেখানে যেখানে পাচ্ছে বাংলাদেশ বলে বলে হারাচ্ছে। সেটা পুরুষদের ক্রিকেটে হতে পারে কিংবা মেয়েদের ক্রিকেটে হতে পারে। পুরুষদের ক্রিকেটে তো আপনারা জানেন পাকিস্তানকে বাংলাদেশ বাংলা ওয়াশ করে দিল। এবারে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যে ওয়ার্ম আপ ম্যাচ হয় সেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। এ ম্যাচেও পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে এবং হারিয়ে দিয়েছে। আমরা দেখে নেব এই ম্যাচটায় ঠিক কী কী ঘটেছে। প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নামে। বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 140 রান করে। বাংলাদেশের আশা ভরসা, বাংলাদেশের অলরাউন্ডার স্বর্ণা আক্তার 28 রান করেন। তিনি 17 বল ফেস করেন, তিনি 3টা 4 মারেন। বাংলাদেশের আরেক ওপেনার ব্যাটসম্যান সাথী রানী, তিনি 16 বল ফেস করে 23 রান করেছেন, তিনি মারেন 5টি 4। নিগার সুলতানা বাংলাদেশি ক্যাপ্টেন, তিনি 18 বল ফেস করে আবার একটা মন্থর ইনিংস খেলেন আগের ম্যাচের মতন, তিনি রান করেন 18। ঋতুমণি শেষের দিকে নেমে চালিয়েই ব্যাট করেন, তিনি 8 বল ফেস করেছেন, তিনি রান করেছেন 14, মেরেছেন দুটি 4। পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য বোলিং করেন সাদিয়া ইকবাল, তিনি 4 ওভার বল করে 19 রান খরচ করে 2 উইকেট তুলে নেন। ওমাইমা সোহেল তিনি বল করেছেন 2 ওভার 12 রান দিয়ে তুলে নিয়েছেন 1টি উইকেট। এছাড়া নিদাদার 3 ওভার বল করেছেন 15 রান খরচা করে 1 উইকেট তুলে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি মহিলা ক্রিকেট দল 18 ওভার 4 বলে মাত্র 117 রান করে অল আউট হয়ে যায়। উল্লেখযোগ্য রান করেন ওমাইমা সোহেল, তিনি রান করেন 33 বল, কিন্তু তিনি 33 বল ফেস করে ফেলেন, অর্থাৎ তিনি স্লো একটা ইনিংস খেলেন যা দলের কোনো কাজেই লাগেনি। এছাড়া ফাতিমা সানা, তিনি 17 রান করেন, তিনি 12 বল ফেস করেছেন। গুল ফিরোজা, তিনি করেন 17 রান, তিনি ফেস করেছেন 16 বল। বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য বোলিং করেন বাংলাদেশের আশা ভরসা স্বর্ণা আক্তার 3 ওভার বল করেন 16 রান খরচা করে 2 উইকেট তুলে নেন। এছাড়া রাবেয়া খাতুন 4 ওভার বল করেন 19 রান খরচা করে 2 উইকেট তুলে নেন। এছাড়া ফাহিমা খাতুন বল করেছেন 4 ওভার, খরচা করেছেন 32 রান এবং তুলে নেন 2টি উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশ মহিলা দলের কাছে পাকিস্তান মহিলা দল 23 রানে হেরে গেল। এখন বোঝা যাচ্ছে বাংলাদেশের মহিলা দল ধীরে ধীরে ক্রিকেটে উন্নতি করছে এবং ভারত এবং শ্রীলঙ্কার পর এশিয়ার 3য় শক্তিশালী দেশ হিসেবে পাকিস্তানকে পিছনে ফেলে উপরের দিকে উঠে আসছে। তো বাংলাদেশ এই মহিলা দলের উন্নতিকে আমি সাধুবাদ জানাই এবং তাদের আরও উন্নতি কামনা করি।